আজ রবিবার, তাতে আবার বৃষ্টির দিন। বরবাবু বলল স্পেশাল কিছু হয়ে যাক রূপু, তাই তাড়াতাড়ি করে রান্নাঘরে আসলাম। বানাবো আজ বোনের মতো মিক্সড ফ্রাইড রাইস। এই মিক্সড ফ্রাইড রাইসটা আমার বোন না দারুণ করে। এই যে জামাই ষষ্ঠীটা গেল সেই সময় ও বানিয়েছিল, দুর্দান্ত হয়েছিল। আমিও ভেবেছিলাম বাড়িতে একদিন আমি বানাবো, কিন্তু আর সময় হয়ে ওঠেনি। আর আজকে যখন স্পেশাল কিছু বড়বাবু খেতেই চাইলো, ভাবলাম এই সুন্দর রান্নাটা করে ফেলা যাক। কড়াইতে ডিম দিয়ে ডিমের ভুজিয়া করে আগেই তুলে রেখেছি। তারপরে একটু কড়াইতে পেঁয়াজ দিয়েছি, একটু রসুন, একটু আদা কুচানো দিয়ে দিলাম কিন্তু বেশ অনেকগুলো চিংড়ি মাছ। একটু লবণ হলুদ দিয়ে ভেজে বিভিন্ন রকমের সবজিগুলো ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে। বেশ একটু চিনিও দিয়েছিলাম। তারপরে বাসমতি চালের ভাতটা আমি রেডি করেই রেখেছিলাম, 60% সেদ্ধ হয়েছিল। এবার সেগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর দিয়েছি কিন্তু পাঞ্জাব থেকে নিয়ে আসা সেই আমার ঘিটা। ওই ঘিটা দিয়ে গরম ভাত খেতে ঠিক ততটা মজা লাগে না, কিন্তু এই বিভিন্ন রকম ফ্রাইড রাইস বা বিরিয়ানিতে ওই ঘিটা দিলে না আলাদাই স্বাদ আসে। তার সাথে বানিয়ে নিয়েছিলাম এরকম চিলি চিকেন, একটু গ্রেভিটা বেশি রেখেছি দুপুরে রাইস দিয়ে খাওয়ার জন্য। রান্নাঘরের জানলাটা আমি খুলেই রেখেছিলাম, বাইরে বৃষ্টি হচ্ছে সেটা দেখছি আর রান্না করছি। আমাদের এখানে দুদিন ধরে বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি, আজ হলো। আজ এই বৃষ্টিটা না মনে হচ্ছে শান্তির বৃষ্টি। এত গরম পড়েছিল, ভাদ্র মাসে যে এত গরম পড়তে পারে ভাবাই যায় না। মনে হচ্ছিল যেন জ্যৈষ্ঠ মাসের গরম। আজকের এই বৃষ্টিটাতে একদম মন প্রাণ জুড়িয়ে গেল। দুপুরের খাবার নিতে চলে এসেছি, তাই থালাতে বেড়ে নিলাম আমার এই খাবারটা। ছিল রাইসটা, আর ছিল চিলি চিকেন, আর কতগুলো স্যালাডের শসা নিয়ে নিয়েছি। বাড়িতে এরকম রাইস করলে একটু চালের পরিমাণটা বেশিই নিতে হয়। আমার বরবাবু খেতে বেশ ভালোবাসে। চলুন আমিও টেস্ট করে দেখি খেয়ে কেমন হয়েছে। নিজে রান্না করেছি বলে বলছি না, সত্যি দারুণ হয়েছিল। আজ এটুকুই। তোমরা কে কি খেলে